আপনি কিভাবে সাফ করবেন? আসুন এই সুবহানাল্লাহর ব্যাপারে জেনে রাখেন। যখন দিনের মধ্যে ছোট একটি ময়লা পড়ে আর ওই আল্লাহর বান্দা মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমার দিলের মধ্যে ছোট্ট একটি ময়লা পড়ে গেছে, কি বলে সাফ করব, কি দিয়ে সাফ করব? যেই দিলের মধ্যে সারাপও ব্যবহার করা যাবে না, যেই দিলের মধ্যে শ্যাম্পুও ব্যবহার করা যাবে না, যেই দিলের মধ্যে অন্য কোনো বস্তু ব্যবহার করা যাবে না। কিতাবের মধ্যে রয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি এই সুবহানাল্লাহ খানা পাঠ করে, মহান রব্বুল আলামিনকে যদি ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, তুমি পবিত্র রয়েছো, তুমি পাক রয়েছো, তোমার মতো পবিত্র কেউ নাই, তোমার মতো পাক সাফ কেউ নাই, তোমার মতো সুতরা কেউ নাই, তোমার মতো পবিত্র কেউ নাই। এই মতো যখন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন আল্লাহকে ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে পাক পবিত্র বলে ডাক দেয়, মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও আমার জিবরিল আমিন, তাড়াতাড়ি করে আমার নিকটে আসো, তাড়াতাড়ি করে আমার দরবারে আসো, তাড়াতাড়ি করে আমার কাছে আসো। জিবরিল আমিন উপস্থিত হয়ে ডাক দেয়, ওগো রব্বুল আলামিন, ওগো আমার রব, ওগো আমার খোদা, ওগো আমার খালিক, আমি উপস্থিত রয়েছি, আমি হাজির রয়েছি। ওগো রব্বুল আলামিন, কি আদেশ রয়েছে? দয়া করে আমাকে আদেশ শোনায়া দিয়ে। কি বললেন রব্বুল আলামিন? জিবরিল আমিনকে বলে, ও জিবরিল আমিন, জগতের মধ্যে চলে যাও, সাতটারির সরজমিনে গাউসে পাকের মাহফিল লেগে রয়েছে, গাউসে পাকের আশিকেরা মাহফিলের মধ্যে বসে রয়েছে, ছোট ছোট আমার বান্দা রয়েছে, জওয়ানেরাও রয়েছে, বয়স্করাও রয়েছে, মহিলাও রয়েছে, মহিলার মধ্যে ছোট বাচ্চা রয়েছে, বড় রয়েছে, বয়স্ক রয়েছে। ওই মাহফিলের মধ্যে যে আমার বান্দা বান্দিরা আমাকে পবিত্র পবিত্র বলে ডাক দিয়েছে, প্রত্যেকটি বান্দা বান্দির অন্তরকে তুমি অন্তরখানাকে ও জিবরিল আমিন আবে জামজামের জল দিয়ে পবিত্র করে দাও। জিবরিল আমিন নিজ হস্ত দ্বারাই, নিজ হাত দিয়ে ওই বান্দা, ওই বান্দির দিলখানাকে পবিত্র করে দেন। এই মাহফিলে বসে যখন আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন, এই সুবহানাল্লাহ বলার কারণে আপনার দিলের মধ্যে যা ময়লা রয়েছে, দিলের মধ্যে যা ছোট ছোট গুনাহ করার কারণে ময়লা বসে গেছে, ওই ময়লা বসে যাওয়ার কারণে আপনি কোনো কথা শ্রবণ করছেন, গ্রহণযোগ্য হচ্ছে না। যখন আপনি কোনো কোরআনের আয়াত শুনছেন, শুনতে আপনাকে ভালো লাগে না। কারণ একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, আমরা প্র্যাকটিক্যাল জীবনে দেখতে পাই, যখন কোনো একটি লোহা রাখা হয় বাড়িতে, আর বাড়ির মধ্যে রাখার কারণে একটু জল পড়ে যাওয়ার কারণে ওই লোহার উপরে জং লেগে যায়, ওই লোহার উপরে ময়লা বসে যায়, ওই লোহার উপরে ময়লা বসার কারণে বাড়ির মালিক তখন কি করে, ওই ময়লাকে দূর করার পর রং দেয়। কারণ যদি ময়লা না উঠে যদি রং লাগানো হয়, তবে সেই রংটি বেশি দিন টিকবে না, সেই রংটি বেশি দিন যাবে না। এই জন্য সর্বপ্রথমে ওই ময়লাকে দূরে সরিয়ে তারপরে বাড়ির মালিক রং লাগায়, নাকি?